আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। A wide range of LED lights for indoor and outdoor use. GR Lights make India bright. একদিকে সম্রাট জরাসন্ধের সৈন্যবাহিনী মগধ থেকে মথুরার দিকে এগিয়ে যাচ্ছিল, আর অপরদিকে মথুরা নরেশ প্রেরিত রাজদূত শ্রী অক্রূর হস্তিনাপুরের দরবারে মহারাজ ধৃতরাষ্ট্রের কাছ থেকে সৈন্য সহায়তা চাইছিলেন। আমার মহারাজ উগ্রসেন আমায় আপনার কাছে সাহায্য ভিক্ষার জন্য পাঠিয়েছেন। কিসের সাহায্য? সৈনিক সাহায্য। সৈনিক সাহায্য? আমি কিছু বুঝলাম না। মহারাজ, এই সময় মথুরার ওপর এক ভীষণ সংকট ঘনিয়ে এসেছে। মগধ নরেশ জরাসন্ধ এক বিশাল সেনাদের সাথে মথুরার দিকে যাত্রা করেছেন। উনি মথুরার বিনাশ করতে চান। উনি প্রতিজ্ঞা করেছেন যে উনি মথুরার বৃদ্ধ, নাবালক, স্ত্রী, পুরুষ কোন প্রাণীকে জীবিত থাকতে দেবেন না। এই পৈশাচিক নরসংহার থেকে মথুরার নিরীহ প্রজাদের রক্ষা করার জন্যে আমরা ওদের সাথে একলা লড়তে পারি না। ভীষ্ম পিতামহ ওনাকে সাহায্য করতে চাইছিলেন, কিন্তু শকুনি তার ছলনার দ্বারা পিতামহর ওই উদ্দেশ্য সফল হতে দেননি। সত্যি খুবই গম্ভীর। এই পরিস্থিতিতে আমাদের নিকট মহারাজ উগ্রসেন যে সাহায্য প্রার্থনা করেছেন সেই বিষয়ে অবশ্যই চিন্তা করা উচিত। তা তো সে একদম ঠিক বলেছেন মহারাজ। এই বিষয়ে আমাদের চিন্তা করা উচিত। এই বিষয় এত গম্ভীর যে এর সব দিক চিন্তা করে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। তা তো সে যেমন বলেছেন সেই বিষয়ে অবশ্যই চিন্তা করুন। হ্যাঁ, কিন্তু প্রতি পদে চিন্তা ভাবনা করে। মহারাজ ধৃতরাষ্ট্র শকুনির কথা শুনে শীঘ্রই কোনো নির্ণয় নিতে অস্বীকার করলেন।
কুমার শকুনি ঠিকই বলেছেন। এই বিষয়ে খুব গম্ভীরতার সঙ্গে চিন্তা ভাবনা করার আবশ্যকতা আছে। ততক্ষণ পর্যন্ত সেনাপতি অক্রূরের জন্যে রাজপ্রাসাদের অতিথি গৃহে বিশ্রাম করার ব্যবস্থা করে দেওয়া হোক। এই ঘটনায় মহামন্ত্রী বিদুর অত্যন্ত দুঃখিত হয়ে পিতামহ ভীষ্মের কাছে এলেন। তাতশ্রী, এই যা কিছু হচ্ছে তাকে আপনি উচিত বলবেন না অনুচিত? অনুচিত, সম্পূর্ণ অনুচিত। তবে আপনার বাক্য কেন রুদ্ধ হয়েছে? এত গম্ভীর বিষয় আজ রাজসভায় আপনি আপনার সিদ্ধান্ত কেন শোনালেন না? কিন্তু ভীষ্ম পিতামহ তাঁর নিজের বিবশতার কথা বলেন। কেন মহারাজ ধৃতরাষ্ট্রের আজ্ঞার পালন করতে তিনি অপারগ? আমার বিবশতা মাতা সত্যবতীকে দেওয়া সেই প্রতিশ্রুতি, যা আমি সেই সময় দিয়েছি যখন উনি আমায় বলেছিলেন যে এর কি ভরসা যে তোমার ন্যায় পরাক্রমী বীর আমার নির্বল সন্তানকে মেরে তার সিংহাসন ছিনিয়ে নেবে না। তখন আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ওর সন্তানদের মধ্যেই যে কেউ হস্তিনাপুরের সিংহাসনে বসবে, আমি আজীবন তার সেবা করব, তার সিংহাসনের রক্ষা করব, আর তার সব আজ্ঞার আজীবন পালন করব। অন্যদিকে শকুনি ধৃতরাষ্ট্রকে মন্ত্রণা দেন যে যদি উনি নিজ সন্তান দুর্যোধনকে রাজা দেখতে চান তাহলে তিনি জরাসন্ধকে মথুরা বিনাশ করতে দেন, কারণ তাহলে পঞ্চপাণ্ডব এবং তাদের মাতাশ্রীকে সাহায্য করার কেউ থাকবে না। রাজনীতির ধর্ম হচ্ছে এই যে দুর্ভাগ্যের কারণকেই মিটিয়ে দেওয়া উচিত। অর্থাৎ অর্থাৎ আবশ্যকতা পড়লে পরে পাণ্ডুপুত্রদের বিনাশ করে দেওয়া হবে। না, এই অধর্ম, এই অন্যায়, এই পাপ মহারাজ। কিন্তু ওনার ভ্রাতাশ্রী শকুনি মহারাজ ধৃতরাষ্ট্রকে মন্ত্রণা দেন। মহারাজ, আমার একটা প্রশ্নের উত্তর দিন তো, যে রাজার জ্যেষ্ঠ পুত্রই রাজ্যের উত্তরাধিকারী হয় কি না? অবশ্যই। তবে এখন হস্তিনাপুরের রাজা কে? আমি। তবে আর কি চান মহারাজ? বর্তমানে যে রাজা, তারই পুত্র এই রাজ্যের অধিকারী। শকুনি, তোমার যুক্তি আর বুদ্ধি দুই প্রশংসার যোগ্য। বাহ, যদি তুমি এখানে থাকো তো আমার দুর্যোধন অবশ্যই যুবরাজ হবে। অবশ্য থাকবো মহারাজ, অবশ্য থাকবো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাকে যে যতক্ষণ প্রিয় ভাগ্নে দুর্যোধনের রাস্তা পরিষ্কার না করছি, আমি আমার রাজ্য গান্ধারে ফিরে যাব না। অন্যদিকে অক্রূর সকলের সঙ্গে আলোচনা করছিলেন যাতে সকলে মহারাজ ধৃতরাষ্ট্রকে মথুরাকে সহায়তা করতে অনুরোধ করেন। এই প্রচেষ্টার মাঝে তিনি যখন ভীষ্ম পিতামহর কাছে পৌঁছান তখন ভীষ্ম পিতামহ তার মনের কথা বলেন। এই রাজ পরিবারের বাতাবরণ বড়ই দূষিত হয়ে গেছে। এ কেমন বিড়ম্বনা যে কুরুবংশের বৃদ্ধি আর প্রগতির জন্য আমরা সকলে মিলে কত প্রকারের বলিদান দিয়েছি, আজ সেই মহান পরিবারের রাজসত্তার লোভ ভাইকে ভাইয়ের শত্রু বানিয়ে দিয়েছে। আমি এই রাজকুমারদের একসঙ্গে একত্রিত হয়ে গুরু দ্রোণের আশ্রমে শস্ত্রবিদ্যার প্রদর্শন করতে দেখে স্বপ্ন দেখতাম। আমি স্বপ্ন দেখতাম যে ধর্মাত্মার রাজা যুধিষ্ঠিরের অধীন যখন অর্জুন আর দুর্যোধনের ন্যায় শক্তি মিলিত হয়ে কার্য করবে, তখন হস্তিনাপুর সাম্রাজ্য সমুদ্র থেকে সমুদ্র পর্যন্ত একচ্ছত্র রাজ্য হয়ে যাবে। আর হস্তিনাপুরের রাজা সারা ধরনের সম্রাট হবে। কিন্তু স্বার্থ আর লোভ
এই পরিবারের শক্তিকে টুকরো টুকরো করে দিয়েছে। আজ আজ পরিস্থিতি এই যে ভাই ভাইকে বিষ দিয়ে তাকে হত্যা করার প্রচেষ্টা করছে, হত্যা করার প্রচেষ্টা করছে। আজ ধর্ম আর অধর্মের মধ্যে রেখা এই প্রকার বিলীন হয়েছে যে ধর্মকে অধর্ম আর অধর্মকে ধর্ম সিদ্ধ করা হচ্ছে। যদি এই শক্তি মিলিত হয়ে যেত তবে সারা বিশ্বের উপর রাজত্ব করতে পারত, কিন্তু এই শক্তি আপোষের লড়াই করে ক্ষীণ হয়ে যাচ্ছে। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? আর এর চেয়ে বড় বিড়ম্বনা কি হতে পারে যে আমার আর বিদুরের ন্যায় লোক নিজেদের চোখের সামনে এমন অসহায় নির্বাক হয়ে এই কুরু বংশের বিনাশ লীলার দৃশ্য দেখার জন্য বিবশ হয়ে আছে। এর চেয়ে বড় বিড়ম্বনা কি হতে পারে? হে প্রভু, যদি তোমার এই ইচ্ছাই হয় তাহলে তাই হোক, তাহলে তাই হোক, তাহলে তাই হোক। ক্ষমা করবেন অক্রুর মহাশয়, ক্ষমা করবেন অক্রুর মহাশয়। আমি আপনার সমস্যার সমাধান করার পরিবর্তে আমাদের কুলের সমস্যার কথা বলতে শুরু করেছি। আমার নিজের সমস্যার আদৌ কোনো চিন্তা নেই তাতশ্রী, কারণ সেই সমস্যার সমাধান করবেন যিনি, তিনি মথুরায় স্বয়ং বিরাজমান আছেন। সে তো আমিও জানি, তবুও আপনি সন্ধ্যায় মহারাজের সঙ্গে অবশ্য সাক্ষাৎ করুন। আমি জানি যে উনি আপনার সাহায্য করবেন না, কারণ আপনি মহারানী কুন্তির আত্মীয় হন। ভগিনী কুন্তি, এই সময় আপনি একমাত্র আমাদের সাহায্য করতে পারেন। আপনি মহারাজকে বোঝাতে পারেন যে আপনার পিত্রালয়ের উপর ঘনায়মান এই সংকটকে অপসারণ করার জন্য ওর আমাদের সাহায্য করা উচিত। আমার সম্পূর্ণ বিশ্বাস যে ওর নির্ণয়ের উপর আপনার কথার প্রভাব অবশ্য পড়বে। যদি এমন হতো তবে কত ভালো হতো, কিন্তু দুর্ভাগ্যবশত আজ এই রাজকুলেতে আমার কথার কোনো মূল্য নেই। হস্তিনাপুরে আজ এক পরাধীন বিধবা হয়ে রয়েছি আমি। সত্য বলতে কি অক্রুর ভ্রাতা, আমার তো আপন সন্তানদের জন্য চিন্তা হচ্ছে এখন। এমন মনে হচ্ছে যে আমার সন্তান ওদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আমার দশা তো সেই হরিণীর মতো যে বাঘেদের মধ্যে বাস করছে। দুর্যোধন তো একদিন আমার ভীমকে মেরেই ফেলেছিল। সে ওকে আহারের মধ্যে বিষ মিশিয়ে তাকে যমুনায় ফেলে দেয়। ভীম বলছিল ওকে নাগলোকে নাগেরা বাঁচায়, আর ওর শরীরে সব বিষ বার করে ওকে জীবিত করে ফিরিয়ে দেয়। মহারাজের কাছে এই বিষয়ে আপনি অভিযোগ করেননি? না। কেন? বিদুর ভ্রাতা বারণ করেছিলেন। ওর বক্তব্য যে মহারাজ পুত্রমোহে সত্যি সত্যিই অন্ধ হয়ে গেছেন। উনি দুর্যোধনের বিরুদ্ধে কোনো কথা শুনবেন না, আমার পুত্রকেই দোষী সাব্যস্ত করবেন। এই সবের অর্থ হলো এই যে এত বড় কুরু বংশে আপনাকে সাহায্য করবে এমন কেউ নেই।
বিদুর ভ্রাতা আছেন, কেবল ওকেই ভরসা করি আমি। মাঝে মাঝে আমি ভাবি যে আমার পিত্রালয়ে কেউ এই অভাগিনীকে কখনো মনে করে কি না। অবশ্য করে, সবাই করে। বিশেষত কৃষ্ণ তো আপনার বিষয়ে সদা সর্বদা চিন্তা করেন ভগিনী। কৃষ্ণ? ছোট ভাই বসুদেবের পুত্র কৃষ্ণ? ওর বিষয়ে নানা বিচিত্র কথা শুনতে পাই। শুনেছি সে কোনো অলৌকিক শক্তি সম্পন্ন বালক। অলৌকিক শক্তি সম্পন্ন বালক? মাঝে মাঝে আমি ভাবি যে আমার পিত্রালয়ে কেউ এই অভাগিনীকে কখনো মনে করে কি না। অবশ্য করে, সবাই করে। বিশেষত কৃষ্ণ তো আপনার বিষয়ে সদা সর্বদা চিন্তা করেন ভগিনী। কৃষ্ণ? ছোট ভাই বসুদেবের পুত্র কৃষ্ণ? ওর বিষয়ে নানা বিচিত্র কথা শুনতে পাই। শুনেছি সে কোনো অলৌকিক শক্তি সম্পন্ন বালক। অলৌকিক শক্তি সম্পন্ন বালক? না, উনি বালক নন। তবে সে কে? আপনি সত্য জানতে চান কুন্তী ভগিনী? হ্যাঁ ভ্রাতা। তবে পরম সত্য হলো এই যে শ্রীকৃষ্ণের রূপ নিয়ে স্বয়ং সর্বশক্তিমান ভগবানই এই ধরায় আবির্ভূত হয়েছে। সর্বশক্তিমান ভগবান? হ্যাঁ হ্যাঁ, সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ। কুন্তী ভগিনী, আমি আপনাকে এক পরম রহস্যের কথা বলছি। আমি স্বয়ং নিজের প্রত্যক্ষ দৃষ্টিতে ওর চতুর্ভুজ রূপের দর্শন করেছি। কি বলছেন ভ্রাতা? উনি চতুর্ভুজ রূপে আপনাকে দর্শন দিয়েছেন? হ্যাঁ কুন্তী ভগিনী, হ্যাঁ, আমায় বিশ্বাস করুন। এ ধরনীতে কোনো মানব তার প্রত্যক্ষ দৃষ্টিতে প্রভুর চতুর্ভুজ রূপের দর্শন করতে পারে, তার সত্যি বড় অসম্ভব বলে মনে হচ্ছে। কুন্তী ভগিনী, আমাদের ন্যায় সাধারণ মানুষের জন্য তা সত্যি অসম্ভব। কিন্তু ভগবানের লীলায় কিছুই অসম্ভব নয়। উনি যখন চান, যার উপর কৃপা করতে চান, তাকে পাথরের মধ্যেও তার দর্শন দিতে পারেন। আমার সাথে উনি তাই করেছেন। কংসের আজ্ঞায় যখন আমি ওকে গোকুল থেকে মথুরায় নিয়ে যাই, তখন আমার এই ভয় ছিল যে কংসের সৈনিক রাস্তায় ওকে হত্যা করবে। ওনার সুরক্ষার জন্য আমার মন বড়ই বিচলিত ছিল। হয়তো আমার এই দশা দেখে ওর আমার উপর দয়া হলো, আর উনি আমাকে যমুনায় স্নান করবার আজ্ঞা দিলেন। তখন সেই অলৌকিক দৃশ্য দেখলাম। যেই আমি যমুনায় স্নান করতে ডুব দিয়েছি, অক্রুর কাকা, আপনি এখানে কি করছেন? বলুন না, কি করছেন এখানে? কাকা, কি ব্যাপার? কি দেখছেন? কিছু না। কাকা, আপনি আমার কথা আর উত্তর দিলেন না? বাইরে উনি, চলো উনি। দেবতারা আর গন্ধর্বরাও
স্তুতি করছিলেন। কৃষ্ণ তুমি অদ্ভুত মায়াধারী, মোরা আরতি করি তোমারি। সন্তাভরণ নিখিলে স্বর্গ সুর নর মুনি জনহিতকারী। শ্রীকৃষ্ণ তুমি অদ্ভুত মায়াধারী, মোরা আরতি করি তোমারি। প্রথমং মৎস্যরূপশ্চ वेदोद्धारमेव च द्वितीयं कूर्मरूपश्च पर्वतोद्धारमेव च वराहरूपं तृतीयश्च भूदेव्योद्धारमेव च चतुर्थं नरहरिरूपम् हिरण्याक्षं वधूमेव पञ्चमं वामनो रूपम् त्रिपादं दानमेव च अष्टमं परशुरामश्च पाणिश्च परशुधारणम् सप्तमं रामचन्द्रश्च मर्यादानुपालनम् अष्टमं कृष्णरूपे च नारायण नमोस्तुते। जले कृष्णस्थले कृष्ण कृष्णमाकाशमुच्यते सागरं जन्ममं कृष्णं सर्वं कृष्णमयं जगत्। आकाशात् पतितं वयं यदा गच्छत सागरं सर्वदेव नमस्कारः केशवं प्रति गच्छति। হে মহাত্মা, আমি তোমার প্রতি অতি প্রসন্ন। বহুকাল ধরে আমার সুরক্ষার চিন্তার জন্যে তোমার হৃদয়ে কেবল আমারই স্থান ছিল, আমারই চিন্তা ছিল। এই অবস্থা বড় বড় যোগীদেরও সহজে প্রাপ্ত হয় না, যে ওদের হৃদয়ে প্রতিক্ষণ কেবল আমারই অখণ্ড ধ্যান থাকে। এই অবস্থা তোমার আপন পূর্বজন্মের তপস্যা আর গুরুকৃপার দ্বারা প্রাপ্ত হয়েছে, যার ফলস্বরূপ আজ আমার সেই দুর্লভ দর্শন তোমার প্রাপ্ত হয়েছে, যা কোটি কোটি যুগে কোনো বিরল জীবেরই প্রাপ্ত হয়। তোমার অটল রাজভক্তির ফলস্বরূপ আজ আমি তোমায় আমার সহজ ভক্তি প্রদান করছি। তোমার কর্তব্য নিষ্ঠার কারণে আপন কর্মপথে দৃঢ় থাকার তোমার যে অহংকার যেহেতু নিঃস্বার্থ ছিল, সেই জন্যে সেই অহংকার তোমার দোষ বলে গণ্য করা হবে না। আমি তোমায় তোমার সেই নিঃস্বার্থ অহংকারের বদলে ভগবৎ পরায়ণ হওয়ার ভাবনা প্রদান করছি। আজ মহামুনি গর্গের বাণী সার্থক হয়ে গেছে। আজ থেকে তোমার মন সর্বদা কেবল আমার চরণ কমলেরই অনুরাগী থাকবে, তার কখনো কোনো অন্যথা হবে না। তুমি এক সার্থক কর্মযোগীর ন্যায় সংসারের সকল কর্ম করতে থাকবে।
কিন্তু সেই সকল কর্ম ভগবত পূজার সমানই মোক্ষদায়ক হবে। তথাস্তু। প্রভু, সেই দৃশ্য মনে করলে আমার সারা শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে। কুন্তী ভগিনী, আমি নিজেকে কর্মযোগী মনে করে বড় অহংকৃত হতাম, কিন্তু সেই মুহূর্তে জানি না সেই অহংকার কোথায় বিলীন হয়ে গেল। তখন আমার জ্ঞান হলো যে যা কিছু ঘটছে সব তারই ইচ্ছায় ঘটছে। আমি যা কিছু বলার সব তারই ইচ্ছায় বলছি। বাস্তবে আমার এখানে আসা, মহারাজ ধৃতরাষ্ট্রের সামনে সাহায্যের জন্য মিনতি করা, এ সব ওরই লীলা। অন্যথা যা হবার তা তো উনি পূর্বেই নির্ধারিত করে রেখেছেন। ভ্রাতা, আপনি তো ধন্য হয়ে গেছেন। আজ আপনার দর্শনে আমিও ধন্য হয়ে গেছি। আপনার ওপর ওর এত কৃপা। তবে কোনো অবসরে সুযোগ পেলে ওনাকে আমার বিষয়ে জানাবেন। আমার জানাবার কি কোনো আবশ্যকতা আছে দেবী? উনি তো স্বয়ং সর্বজ্ঞ। উনি আপনার ব্যথা জানেন। এখানে আসার পূর্বে উনি বিশেষভাবে আমায় বলেছিলেন যে কুন্তী পিসিকে বলবেন যেন কোনো চিন্তা না করেন। যতক্ষণ আমি আছি ওর আর ওর পুত্রদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। যখনই উনি সত্য হৃদয় আমায় স্মরণ করবেন, আমায় ওর কাছে পাবেন। তাই দেবী, আপনি ভক্তিপূর্বক সর্বদাই ওর ধ্যান করে যান। দেখবেন সকল কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার পথ খুঁজে পাবেন। হে সর্বেশ্বর, তোমার এই অভাগিনীর কথাও যে মনে আছে তা শুনে অভিভূত হয়েছি আমি। তুমি আমার উপর এমনই কৃপা করতে থাকো। হে গোবিন্দ, আমি আমার সন্তানদের সাথে দুঃখের পর দুঃখ ভোগ করছি। তুমি তো সর্বজ্ঞ। আমি তোমার শরণে এসেছি। আমার রক্ষা করো, আমার সন্তানদের রক্ষা করো।
আপনি সত্য কথা বলেছেন অক্রূর ভ্রাতা। তাকে স্মরণ করতেই আত্মা যেন তৎক্ষণাৎ শান্তি পেয়ে গেল। প্রভু, হস্তিনাপুর নরেশ কৌরবপতি মহারাজ ধৃতরাষ্ট্রের চরণে সফলা পুত্র অক্রূরের প্রণাম স্বীকার করুন। আসুন মহারথী অক্রূর, আসন গ্রহণ করুন। এক যাচককেও আপনি আসন প্রদান করছেন? এ আপনার মহান হৃদয়ের উদারতারই পরিচয় মহারাজ। কিন্তু ভিক্ষার্থীর জন্য আসনের চেয়ে অধিক মাহাত্ম্য এই মহারাজ, যদি তার ভিক্ষাপাত্র পূর্ণ করা হয়। আর আপনার উদারতার কাছে আমার এই আশা যে যে সাহায্যের আকাঙ্ক্ষা আমি করেছি, আপনি অবশ্যই সে সাহায্যের আশ্বাসন আমার আঁচলে প্রদান করবেন। আপনার শ্রীমুখ থেকে এই আশ্বাসবাণী শোনার অধীর আশা নিয়ে আমি আপনার সেবায় উপস্থিত হয়েছি। মহারথী অক্রূর, আমি আপনার প্রার্থনার বিষয়ে গভীর চিন্তা ভাবনা করেছি। আমার মন্ত্রীদের সঙ্গেও মন্ত্রণা করেছি। আমরা সবাই এই বিষয়ে একমত যে আপনার প্রার্থনা ন্যায্য। মথুরায় ঘনিয়ে আসা এই সংকটকে এড়াবার জন্যে যদি সম্ভব হয়, তবে আমাদের মহারাজ উগ্রসেনের সাহায্য অবশ্যই করা উচিত। আর তা এই জন্য আবশ্যক যে মহারানী কুন্তী সম্পর্কের জন্য মথুরা রাজ্যের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্বন্ধও আছে। কিন্তু তখনই সেই সাহায্য করা যেতে পারে যদি আমাদের পক্ষে এমন করা সম্ভব হয়। কিন্তু এ কত বড় দুর্ভাগ্য যে আমাদের পক্ষে তা করা আদৌ সম্ভব হচ্ছে না। কারণ মথুরা রাজ্যের ন্যায় হস্তিনাপুরের আকাশে আজ সংকট দেখা দিয়েছে। প্রভেদ কেবল এইটুকু যে আপনার সংকট হলো প্রত্যক্ষ, যা সবাই দেখতে পায়, কিন্তু আমাদের সংকট অপ্রত্যক্ষ, যাকে অন্য লোকে দেখতে পায় না, কিন্তু আমি তা দেখতে পাচ্ছি। আপনার সংকট? হ্যাঁ অক্রূর মহাশয়, আজ চতুর্দিক থেকে শত্রুদের দৃষ্টি হস্তিনাপুরের রাজ সিংহাসনের উপর সন্নিহিত। কারণ সবাই জানে যেখানকার রাজ পরিবার বড় নির্বল, রাজা অন্ধ, আর সব রাজকুমার ছোট ছোট বালক। এমন অবস্থায় যে কোনো মুহূর্তেই আমাদের উপর আক্রমণ হতে পারে। এই পরিস্থিতিতে যদি আমরা আমাদের সেনা মথুরা সাহায্যের জন্য পাঠাই,
তবে তার অর্থ হবে স্বয়ং মৃত্যুকে আহ্বান করা। আর মথুরাকে রক্ষা করার জন্য আমি হস্তিনাপুরকে সংকটের মুখে ঠেলে দিতে পারি না। অক্রূর মহাশয়, আপনি দয়া করে মহারাজ উগ্রসেনকে বলবেন যে আমরা দুঃখিত, এই মুহূর্তে আমরা ওকে কোনো সাহায্য করতে পারছি না। হ্যাঁ, আমরা ভগবানের কাছে অবশ্যই প্রার্থনা করব উনি যেন তাকে সাহায্য করেন। আপনি এটুকুও যদি করেন তাই যথেষ্ট মহারাজ। কারণ যদি ভগবানই ওর সাহায্য করেন তবে ওর অন্য কারোর সাহায্যের আবশ্যকতাই কেন হবে? এই সদ্ভাবনার জন্যে আমি মহারাজের হয়ে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আচ্ছা অক্রূর মহাশয়, মহারাজ, যাবার পূর্বে যদি আপনার আজ্ঞা হয় তবে আমি সেই সন্দেশ শোনাতে চাইছিলাম যা শ্রীকৃষ্ণ আমায় আপনার কাছে পৌঁছবার জন্য বলেছিলেন। কি শ্রীকৃষ্ণ আমার জন্য কোনো সন্দেশ পাঠিয়েছেন? হ্যাঁ মহারাজ। আমার সৌভাগ্য। অক্রূর মহাশয়, আমি অনেকের কাছে শুনেছি যে মাতা পৃথিবীর ভার স্খলনের জন্য স্বয়ং সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের রূপে নিজে যদুকুলে অবতার নিয়েছেন। এ কি সত্য কথা? আপনি সত্যই শুনেছেন মহারাজ। দুষ্টের বিনাশ করার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গোলক থেকে ধরণীতে পদার্পণ করেছেন। আহা, এ শুনে খুবই ভালো লাগলো যে ওই সর্বেশ্বর ভগবানেরও আমার ন্যায় তুচ্ছ প্রাণীর চিন্তাও আছে। মহারাজ, ওর তো সবারই চিন্তা আছে। ওর কাছে তো তুচ্ছ আর মহান সবাই সমান। ভালো মন্দ সবাই ওর সন্তান, সবার প্রতি ওর সমদৃষ্টি মহারাজ। তাই তো উনি ভগবান। বলুন, আমার জন্য কি আজ্ঞা করেছেন উনি? যা উনি বলেছেন সেই সংবাদ আমি আপনাকে সম্পূর্ণরূপে শোনাচ্ছি। শোনান। উনি বলেছেন, হে বিচিত্র ধৈর্যনন্দন ধৃতরাষ্ট্র, আপন ভ্রাতা পাণ্ডুর পরলোক গমনের পর এখন আপনি রাজ সিংহাসনে আরূঢ় হয়েছেন। তাই এখন আপনার কর্তব্য হচ্ছে যে কুরুবংশীয়দের উজ্জ্বল কীর্তিকে আরো বর্ধিত করুন। আপনার ধর্মের সাহায্যে পৃথিবীর পালন করুন। আপনি সদ্ব্যবহারের দ্বারা প্রজাকে প্রসন্ন রাখুন আর আপন স্বজনদের সাথে সর্বদা সমান ব্যবহার করুন। এমন করলেই আপনার ইহলোকে যশ আর পরলোকে সদ্গতি প্রাপ্তি হবে। যদি আপনি এর বিপরীত আচরণ করেন তবে ইহলোকে আপনার নিন্দা হবে মহারাজ, আর মৃত্যুর পর আপনাকে নরকে যেতে হবে। তাই আপন পুত্র আর ভাইয়ের পুত্রদের সঙ্গে সমান ব্যবহার করবেন মহারাজ। এ কথা মনে রাখবেন যে এই সংসারে কেউ কারোর সঙ্গে সদা থাকে না। যার সাথে আজ ঘনিষ্ঠ সম্বন্ধ আছে তাকে মহারাজ একদিন ছেড়ে যেতেই হবে, এমনকি শরীরও আপনার সঙ্গ দেবে না। জীব একলাই জন্মগ্রহণ করে মহারাজ, আর মৃত্যুকালে সে একলাই যায়। আপন কৃতকর্মের আর আপন পাপ পুণ্যের ফল তাকে একলাই ভোগ করতে হয়। মূর্খ জীব সে যা কিছু আপন মনে করে তার জন্যে অধর্ম করে, তার লালন পালন করে। সেই পুত্র, ধন আর তার আপন প্রাণও সেই জীবকে অকৃতার্থের ন্যায় ত্যাগ করে যায়।
আর স্বয়ং আপন পাপের বোঝা একলা মাথায় নিয়ে সে একলাই ঘোর নরকে চলে যায় মহারাজ। তাই আপনার চিত্তকে সংযত করুন, আর মমতার বশে এসে মহারাজ কারুর সাথে পক্ষপাতিত্ব করবেন না। আপনি তো জ্ঞানী, সমর্থ, তাই সমান ঋজুতায় স্থির থাকুন আর আপন আত্মার ধ্যান করে সংসারের মোহ থেকে নিবৃত্ত হন। এতেই আপনার কল্যাণ হবে মহারাজ। অক্রূর মহাশয়, ভগবান কৃষ্ণ সত্য সত্যই আমার কল্যাণের কথা বলেছেন, সেই জন্য ওকে আমার প্রণাম জানাবেন। তার সঙ্গে এও বলবেন যে হে প্রভু, আমি আমার চিত্তের এই চঞ্চলতার কি করি? আমার হৃদয় আমার পুত্রদের মোহের কারণে এতই কঠোর হয়ে গেছে যে এতে শ্রীকৃষ্ণের উপদেশ ততক্ষণই স্থান পেতে পারে যতক্ষণ আকাশে বিদ্যুতের চমক স্থির থাকে। যেমন আকাশে বিদ্যুতের চমক ক্ষণস্থায়ী হয় আর পরক্ষণেই পুনর্বার আকাশ অন্ধকারে ছেয়ে যায়, সেই প্রকার আমার মন পরমুহূর্তেই পুনর্বার পুত্রের মোহের অতল সাগরে ডুবে যায়। হয়তো এও ভাগ্যের বিধানই হবে, কদাচিৎ ভাগ্যকে বদলানো মানুষের আয়ত্তে নেই। এও তো কেবল ওরই বশে। তাই ওকে বলবেন যে যা কিছু ঘটছে আর যা কিছু ঘটার সে সব তোমার ইচ্ছাতেই তো ঘটছে, তবে কোনো মানুষকে দোষী করছো কেন? প্রভু, তুমি তো সর্বজ্ঞ, বদলাতেই যদি চাও তবে বিধির বিধানকেই বদলে দাও। আমি বিধির বিধান বদলে দেব, আর উনি কোনো প্রচেষ্টা করবেন না। বাহ, দেখেছেন অক্রূর কাকা, মনুষ্যের অহংকার কত প্রবল হয় যে যদি স্বয়ং ভগবানও তাকে উপদেশ দেন তবু তার উপর কোনো প্রভাব পড়ে না। বাস্তবে এই অহংকারী মনুষ্যের সবচেয়ে বড় শত্রু, কারণ যতক্ষণ না সে অহংকারের সীমাকে পার করছে ততক্ষণ সে ভক্তির ক্ষেত্রে প্রবেশ করতে পারে না, আর যতক্ষণ ভক্তি নেই ততক্ষণ ভগবানের কথা কে শুনবে? আর এমনিতে কৌরব বংশের যে বিনাশ বিধাতা ওর ভাগ্যে লিখে রেখেছেন তাকে কে রুখতে পারে? সেই রকমই কর্ম করবেন উনি। কিন্তু ওই পাপ আর অন্যায় ভরা বাতাবরণে নিরুপায় অবস্থায় আমার এক পরম ভক্ত আছেন, বিদুর। আমার কতবার ওর কথা মনে পড়ে আর ওর প্রতি দয়া হয় যে কি করে কেবল একটি ভুলের কারণে উনি ওই পঙ্কিলতার মধ্যে অবস্থান করছেন। এ তো বলুন যে সেখানে আমার প্রিয় বিদুর কি পরিস্থিতিতে আছেন? প্রভু, উনি তো আপনার পরম ভক্ত। রাজনীতির চেয়ে অধিক ওর মন যে আপনার শ্রীচরণে পড়ে আছে প্রভু। উনি আমার জন্য কিছু বলেছেন? কেবল এইটুকুই। আমার শুধু একটি প্রার্থনা ওর নিকটে পৌঁছে দিন, যে তার এই দিন ভক্তের কথা যেন উনি না ভুলে যান। কর্তব্যের যে কঙ্কটময় পথের ওপর এখন আমি চলছি তাতে উনি আমার পথ প্রদর্শন সদা করতে থাকুন। আমি ওরই স্মরণে আছি। এখন তো কেবল আপনার দর্শনের অভিলাষ তা পূর্ণ করে দিন।
এই বলতে বলতে ওর কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, আর ভাবের আবেশে নয়ন থেকে অনর্গল অশ্রুপাত হতে থাকে। উনি তো আপনার দর্শনের জন্য বড়ই ব্যাকুল হয়ে আছেন প্রভু, বড়ই ব্যাকুল। আমি ওর চেয়েও অধিক ব্যাকুল হয়ে আছি অক্রুর কাকা, আমার ধর্মরাজের দর্শনের জন্যে। ধর্মরাজ? আপনি ওকে ধর্মরাজ বললেন প্রভু? হ্যাঁ, উনি যে ধর্মরাজেরই অবতার। প্রভু, কৃপা করে এই রহস্যেরও উন্মোচন করে দিন। Hare